জেতার ব্যাপারে তো ওনারা আগের বারও ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন। ভাইপো তো বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবো, তো রাজনীতি ছাড়েননি, আর জেতাটাও হয়নি, এবারেও তাই হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এর থেকে বোঝা যায় যে কত নোংরা রাজনীতি করে এরা। প্রথম কথা হচ্ছে, আবাস যোজনার টাকা যেটা আমি বুঝছি সেটা যদি হয় তাহলে সেটা তো প্রথমত ওনার দেওয়া নয়, সেটা তো কেন্দ্রীয় সরকারের দেওয়া। কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থে তিনি রাজনীতি করছেন। এখানে কোনো সরকারের অর্থেই রাজনীতি করা প্রথমত উচিত নয়, এটা মানুষের অধিকারের পর্যায়ে পড়ে। আসলে যারা যাত্রা থিয়েটার পার্টি থেকে রাজনৈতিক পার্টিতে আছে তাদের থেকে আর কি আশা করবেন? ঠিক একই কথা গতকাল আরো একজন তৃণমূল প্রার্থী ওই সুজাতা দেবী, তিনিও বলেছেন যে যারা ভোট দেবে তাদের কাজ করব, যারা দেবে না তাদের কিছু করব না। এর থেকে বোঝা যায় এটা একটা প্রচ্ছন্ন থ্রেট, এটা একটা প্রচ্ছন্ন হুমকি যে কাজ না করলে তোমার সবকিছু বন্ধ, ভোট না দিলে তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু মানুষ ভাবছে যে এরা কত নিচে নামবে। আমি তাই মানুষকে বলবো, এমন ভোট দিন এবারের নির্বাচনে, এমন ভোট দিন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আর আবাস যোজনার টাকাটা স্যাংশন করার অধিকার না থাকে, টাকাটা ছাড়ার তো অনেক দূরের কথা, কোনো অধিকার যাতে না থাকে, যাতে বাংলার মানুষ তাকে একেবারে প্রত্যাখ্যান করে এবং এই সরকার যেন আর একটা দিনও না চলতে পারে। তারপরে 4 জুনের পর যেন 5ম জুনেই যাতে এই সরকারের পরিসমাপ্তি হয়। অত্যন্ত লজ্জার, অত্যন্ত ঘৃণার, এর বেশি আর কি বলবো বলুন। সজলদা, ধন্যবাদ। যদিও রাজ্যে একেবারে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে, গোটা দেশ জুড়েই আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে, তা সত্ত্বেও প্রচারে গিয়ে পুরস্কারের টোপ দেওয়া কিন্তু চলছে। আর এবার পার্থ ভৌমিক, এর আগে আমরা দেখেছিলাম পার্থ ভৌমিক বলেছিলেন যে বুথ লিড দিতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে। এবার আরো নিশ্চিত করে দিলেন, বলছেন যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিড দেবে সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে। গতকাল সেই বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। আমি রামডাঙ্গায় গিয়ে বলেছিলাম যে অঞ্চল লিড দেবে তার প্রাইজ আছে। নির্বাচন কমিশনে নালিশ হলো, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি প্রাইজ দেবেন, আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা, যারা জিতবে তাদের ভালোবাসা দেবে। তাই আমি বলছি আপনাদের, না আমি আপনাদের মনে আছে 2021 সালের পরে এখানে প্রাইজ হয়েছিল, আমি আর কিছু বলছি না, 2024-এও প্রাইজ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে 1 মে পর্যন্ত তিনি অপেক্ষা করবেন এবং এ রাজ্যে আবাস যোজনার টাকা যারা পাবেন না তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া হবে। যদিও পার্থ ভৌমিক, যিনি ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী, দুদিন আগেই তিনি বলেছিলেন যে যে বুথে বেশি লিড পাওয়া যাবে তাদেরকে তিনি পুরস্কার দেবেন। আর এবার তিনি নির্দিষ্ট করে বলছেন যে যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিড দেবে সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে।